तू कुजा सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमई हम कुन कबूल। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি মালিক তোর কেমন আপন। তুই যখন দুনিয়াতে আসছো, আমি আপনি যখন দুনিয়াতে আসছিলাম, আসার পরেই কিন্তু আমরা দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই। পারছি? পারি নাই। কথাও বলতে পারি নাই। আপনার আমার পুঁজি ছিল শুধু কি কি পুঁজি? কান্নার আওয়াজ। আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, আব্বুরে চিনেই না, আম্মুকে চিনেই না। শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। এক পুঁজি দিয়া আমার সব আশা পূরণ করেছেন আমার আল্লাহ। আর আমার এই কান্নার পুঁজি দিয়া আমি কখন কি চাই, আমার এই কান্নার চাওয়াটা দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র আমার আম্মা বুঝতেন। আল্লাহকে চিনো? আমার আল্লাহ কেমন? আমার কান্না দিয়া পেটে ক্ষুধা লাগছে কেউ বুঝে না, মা পাগলনির মতো হয়ে গেলেন খানা দেওয়ার জন্য রেডি। মা খানা বন্ধ করে, পাক শাক বন্ধ করে, আমার বাবু কান্না করে খানা দিতে হবে। খানার পরে এইবার মা একটু পেরেশান মুক্ত, কিছুক্ষণ পরে আবার কান্না করেছি। এইবার কান্না দিয়ে কি চাইতেছি, আমার আব্বা কয় বাচ্চা কেন কাঁদে, বোধহয় ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা বলতেছে না, 5 মিনিট আগে খানা দিয়েছি। এই এভাবে করেন কেন আপনারা? কি ব্যারাম? কি এই মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাহই ভালো জানে। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে? আপনি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে বিড়ি টানবেন, আবার আসবেন। প্যান্ডেলে ঢুকে এই মাস্তানি কেন? দুনিয়াতে এইরকম অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছেন কেন যে কারো উপকার জীবনে করবেন না, খালি ক্ষতিই করে যাবেন? এই প্যান্ডেলের দাম কত আপনি জানেন? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে সবার জিন্দেগির সব গুনাহ মাফ। এতগুলো মানুষ যদি আপনাদের এই স্টেজের নেতারা জমা করতে চাইতেন যে আগামীকাল খিলক্ষেত এই কুর্মিটলা স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব, নাম্বার 1 গাঞ্জাখোর আসতো, বেহেশতি একটা মানুষও আসতো না। নাম্বার 2 এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। আপনাদের গাড়ি দিছে? নাম্বার 3 এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো। আপনাদের জন্য ভিআইপি বিছনা দিছে? কি দিছে? কোনো বিয়ার অনুষ্ঠানে যদি চট দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যে আপনারা বসছেন কোনো কষ্ট আছে? নাই। এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এটা সোনার বাংলার একটা মশন। নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে, মারপিট করে করে এটা আবার ভিডিও করে ছাড়ে। কেমন বন্ধু, কেমন বন্ধু যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানায় যে দেখো আমরা কুর্মিটলা স্কুলে আকাম চালাইছি, আকাম নিজেরা নিজেরা। এটা কত বড় ছোট মনের ইতর হলে নিজেদের কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভিডিও করে ছড়ায় দেয়, কত বড় ইতর। শুধু একটু খানায় কম হইছে, প্যাকেট পায় নাই, বাস বাইরে বাড়ি শুরু হয়ে গেছে। মানুষের চেয়ার বেটায় কিনে আনছে কম, কোন রকম ডেকোরেশনওয়ালা, ভাঙ্গিয়া চেয়ার 30টা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কি? প্যাকেট কম, প্যাকেট কম। আচ্ছা এই টুকটাক হতেই পারে, এটা ভিডিও করে মানুষকে যে জানায় সে কি আপন না দুশ্মন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে।
এই জন্য বন্ধুর বেশে দুশ্মন থেকে সতর্ক থাকতে হবে। কেমন দুশ্মন? বন্ধুর ভেষে দুশ্মন, বন্ধুর ভেষে দুশ্মন। এরাই গলায় ছুরি চালায় স্বার্থে আঘাত লাগলি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে? আপনাদের নাস্তার কোনো তামান্না আছে? নাই। এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে হুজুর আমি যাই, খানা ক্ষুধা লাগছে না। বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খায় বসে থাকবেন, আমার মনে হয় সবাই বলবে আপনি যদি 13টা পর্যন্ত বসে থাকেন আমরাও থাকবো। এটা টাকায় হয়? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে 5 নম্বরে লাগবে প্রশাসন, পুলিশ, র্যাব, আরো কত কিছু। শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে, কারণ মানুষ বেঈমানি করে, কুত্তায় করে না। সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের? মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয়। সত্য কথা মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ হেদায়াত দান করুন।